আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ 31শে জুলাই শাহবাগে জড়ো হয়ে তারা সেখানে অবরোধ করে নিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে লাল সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় হাজার হাজার যোদ্ধারা শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই পুলিশ সদস্যরাও অবস্থান করছেন বলে দেখা গেছে। এরপর জানাবো, প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে 22শে জুলাই এই 3 জন সহ মোট 28 জনের বিরুদ্ধে দায়েরকৃত 6টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত। এদিকে মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সহ গ্রেপ্তার 4, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান, সাকিব সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ ভোররাতে মাধবপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফুয়াদ হাসান সাকিব উপজেলা 1 নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। এছাড়াও একই এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন নামের আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয় বললেন নাহিদ ইসলাম। জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে দেয়া হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সত্য নয় বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 31শে জুলাই দুপুর 12টা 11 মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেছেন। এবং সর্বশেষ জানাবো, জামাত আমিরের হার্টে একাধিক মেজর ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। আর জামাতের এক কেন্দ্রীয় নেতা এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের আমির সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, মূলত তার হার্টের সমস্যার কারণে বলে নিশ্চিত করেছে জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। আজ বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হয়েছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে লাল সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান করতে দেখা গেছে। পাশেই জুলাই সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনও জুলাই সনদ না হয় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জুলাই যোদ্ধারা। এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ
পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শাহবাগ এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, যাতে করে কোনোরূপ সমস্যা না হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আপনারা নিরাপদে অবস্থান করুন এবং যার যার জায়গা থেকে শান্তিপূর্ণ আন্দোলন করুন। কেউ যেন কোনোরূপ খারাপভাবে কোনো পজিশনে না যায়, এজন্য সবাইকে অবশ্যই একটি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর থেকেই দেশজুড়ে অনেকেই বিশৃঙ্খলা করার সাহস পাচ্ছে। পোলট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাতে দুর্নীতির অভিযোগে দায়ের করা ৩টি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে ২২শে জুলাই এই ৩ জন সহ মোট ২৮ জনের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাগুলো বিচারের জন্য পৃথক দুটি আদালতে স্থানান্তরের নির্দেশ দেন তিনি। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাতে দুর্নীতির অভিযোগে করা মামলায় সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদান মুজিব সিদ্দিক এবং ২ মেয়ে টিলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ২৮ জনের বিরুদ্ধে করা ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত করা হয়। মামলার জন্য আসামিরা হলেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব মোহাম্মদ অলিউল্লাহ, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবির আল আসাদ, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, নায়েব আলী শরীফ, উপপরিচালক কামরুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, শেখ হাসিনার ব্যক্তিগত সচিব মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকেই। মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সহ গ্রেপ্তার ৪, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান, সাকিব সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ ভোররাতে মাধবপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফুয়াদ হাসান সাকিব উপজেলায় ১ নং ধর্মঘর ইউনিয়নের সবই গ্রামের সিরাজ আলীর ছেলে ছাড়াও একই এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন নামের আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫,৫০,০০০ টাকা নগদ, বিদেশি মদের বোতল, ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন, 4টি মোটরসাইকেল, 3টি বল্লম ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র থেকে আরও জানা যায়, ফুয়াদ সাকিবের বিরুদ্ধে এর আগেও 15টির বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয় বললেন নাহিদ ইসলাম। জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে দেয়া হয়নি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সত্য নয় বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ৩১শে জুলাই দুপুর ১২টা ১১ এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেছেন তিনি। নাহিদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি
সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারে কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাব পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। 5 আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই ব্রিফিংয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়ালি মিটিং হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচন চলাকালীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। 7 আগস্ট ভোরবেলা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে জনাব তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিং হয়। এই প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। 2 শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টক শোতে বলেছেন, ছাত্রশক্তি গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল। শিবিরের ইনফ্রাস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠক চক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়। সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত করা হয়। তৃতীয়ত 2 আগস্ট 2024 সালে জুলকারনাইন ছায়ের একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখা হয়। রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফা ঘোষণা পাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। এভাবে আমরা কাজ করেছি। মির্জা ফখরুল যে কথা বলছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।